জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই। এক, যে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। স্বামীর বাবা মাকে দেখার দায়িত্ব যদি পুত্রবধূর হয়, তবে স্ত্রীর বাবা মাকে দেখার দায়িত্ব জামাইয়ের হওয়া উচিত। একজন নারীর বুকে ভালোবাসা আর ক্ষুধা দুইয়েরই বাস। কোনো মানুষ বাইরে থেকে যত বেশি নিখুঁত, ভেতর থেকে ততটাই শয়তান। একজন স্বামী হলেন তার স্ত্রীর প্রেমিক পুরুষের বিকল্প মাত্র, তার আসল প্রেমিক নন। লজ্জার সম্পূর্ণ বিসর্জন হলো বোকামির প্রথম পরিচয়। তোমার দুর্বলতাগুলোর মধ্যে থেকেই তোমার শক্তি জন্ম হবে। জীবনের রাস্তাটা উঁচু নিচু হওয়া দরকার, কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না। বেশিরভাগ লোকই স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার অর্থ হলো দায়িত্ব পালন, আর মানুষ দায়িত্ব পালনে ভয় পায়। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষ অহংকার করে। একটা কথা কি জানো, দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে। একটু কষ্ট হলেও একা চলতে শেখো। যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা, আর এটাই সত্যি। পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের নিখুঁত মানুষ আছে, একদল যাদের মৃত্যু হয়েছে, আর একদল যারা এখনো জন্মায়নি। রমণীত্ব হলো সেই গুণ যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্য করে তোলে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষার ফেল করাটাই স্বাভাবিক। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য হয়ে যায়। বিবাহিত মানুষরা কোনো বাক্য ব্যয় না করেও হাজার হাজার কথা জানিয়ে দিতে পারে। জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। একটি অপমান হজম করা শুধুমাত্র একজন পুরুষের পক্ষেই সম্ভব। যে মানুষ ছোট ছোট কষ্টগুলোকে সহ্য করতে পারে না, সে কখনোই বড় কিছু করতে পারে না। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষার ভালোবাসা এই দুটো মানুষকে হাসায় কম, কাঁদায় বেশি। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবন সাজানো ঠিক ততটাই কঠিন। অব্যক্ত আবেগ কখনোই শেষ হয়ে যায় না, সেগুলিকে জীবন্ত কবর দেওয়া হয় মাত্র, এবং সময়ের সাথে সেগুলি আরও ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। কথার মধ্যে এক জাদুর মতো ক্ষমতা আছে, সেটি যেমন জীবনের সবথেকে খুশির মুহূর্তটিকে নিয়ে আসতে পারে, আবার সবথেকে দুঃখের মুহূর্তটিও জানতে পারে। কোনো জীবী গোপন কথা গোপন রাখতে পারে না। যদি তার ঠোঁট নিশ্চুপ থাকে, তাহলে তার আঙুল ইশারায় জানিয়ে দেয়। আসলে গোপন কথা শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে চায়। যে একমাত্র ব্যক্তির সাথে তোমার তুলনা করা উচিত, সেটা হলো তোমার অতীত, আর যে মানুষটির মতো তোমার হওয়া উচিত, সেটি হলো তোমার বর্তমান। যখন আমরা কাউকে ভালোবাসি, তখনই সব থেকে বেশি সুরক্ষিত থাকি, আর যখন আমরা সেই ভালোবাসাকে হারিয়ে ফেলি, তখন সব থেকে বেশি অসহায় থাকি। ঈর্ষা হলো বিধ্বংসী এক ক্ষমতা, এটার দ্বারা কখনো পরিচালিত হবে না। সবসময় নিজের মতো করে চলতে শিখুন। একটি সমস্যাকে চিনতে পারাই হলো এটি সমাধানের পথে অর্ধেক রাস্তা অতিক্রম করা। একটি সমস্যা কত তাড়াতাড়ি একজন মানুষকে নির্বুদ্ধি করে দিতে পারে, সেটাই তার আসল ব্যক্তিত্বের আসল পরিচয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও,
যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। যদি তুমি আমাকে বোকা বানাও তাহলে তোমার ব্যবহারে আমি লজ্জিত, আর যদি তুমি আমাকে দ্বিতীয়বারের জন্য বোকা বানাও তাহলে আমি নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথেই চলে, মনের সাথে চলে না। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। অভিজ্ঞতা হলো এমন চিরুনি যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই। একজন মানুষ এই জন্য মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি, বরং সে এই জন্য মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি। জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারোর নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। একজন জ্ঞানী ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নিজে নেন, কিন্তু একজন মূর্খ ব্যক্তি ভিড়কে অনুসরণ করে চলে। হাজার হাজার মাইলের যাত্রাপথও একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটেই লেগে থাকে যতই ভিতরে গুমড়ে মরি। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। লোকে তোমার কতটা প্রশংসা করে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং তুমি সেই প্রশংসার কতটা দাবিদার সেটাই হলো আসল। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসার সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। প্রতিটি সংকটময় মুহূর্ত হলো বিপজ্জনক, বাতাসের ডানায় ভর করে উড়ে আসা একটি সুযোগ। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমু দেয়, সেই চুমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবনটাও দিয়ে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করুন তো, আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে।